আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে জিভে জল নিয়ে আসা একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো ভেটকি পাতুরি। সো আর দেরি না করে চলুন ঝটপট রেসিপি স্টার্ট করা যাক। সো ফার্স্ট ভেটকি পাতুরি বানানোর জন্য কিছু মশলা আমি পেস্ট বানিয়ে নেব। পাশে ভিডিওতে দেখে নিন, আমি এটা ভিজিয়ে দিয়েছিলাম জল দিয়ে, 30 মিনিট রেখে দিয়েছিলাম। আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্তকেও জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। আর আছে কাজু বাদাম, এটাকে আমি ভিজে নিয়েছি। সো এটা এবার মিক্সিতে অ্যাড করব। ভেটকি মাছ যতটা নেবেন সেই অনুযায়ী সর্ষে, পোস্ত আর কাজু বাদাম নেবেন। এই যে এটাও। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। আমি 4টে দিলাম। দিয়ে দেবো এবার একটু নুন। সর্ষেতে নুন অ্যাড করলে তেতো ভাবটা চলে যায়। এবার এটাতে অ্যাড করব সর্ষের তেল। আমি জল অ্যাড করতে পারতাম, জল অ্যাড করলে সর্ষের পেস্টটা পাতলা হয়ে যাবে। সো আমি একটু ঠিক চাইছি, সেই জন্য সর্ষের তেল অ্যাড করলাম। সো এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিই। সো পেস্ট আমার রেডি। দেখুন কত সুন্দর ঠিক হয়েছে, কত সুন্দরভাবে। সর্ষের তেল অ্যাড করলে কিন্তু এরকমভাবেই থিকনেস আসবে আপনাদেরও। যদি আপনারা চান তাহলে শিলনোড়াতে বেটে নিতে পারেন সর্ষের পেস্টটা। আমি মিক্সিতেই করে নিলাম। সো এবার মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেব লেবুর রস, সাথে অ্যাড করব নুন। মাছটা একটু ম্যারিনেট করে রাখবো। সো এটা আমি ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। আপনারা চাইলে তার থেকে বেশিও রাখতে পারেন, তাহলে ভালোই হবে। সো এবার চলুন নেক্সট প্রসেস। সো ওইদিকে আমার মাছটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমি কলা পাতাটা একটু ঝলসে নেব। এখানে কলা পাতা ধুয়ে কেটে রেখেছি। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেব। একটু ঝলসে নিলে তাহলে আমার ফোল্ড করতে সুবিধা হবে। ডাইরেক্ট গ্যাসেতেও দেওয়া যায়, কিন্তু আমি সেরকম করছি না, পুড়ে যায় সেই জন্য। সো এইভাবে আমি বাকিগুলো করে নেব। তো চলুন এবার নেক্সট প্রসেস। তো এবার সর্ষে আর পোস্তর পেস্টটা আমি বলে ঢেলে নেব। সাথেই অ্যাড করব টক দই। ভালো করে মিক্স করে নেব এটা। এটা মিক্স আমার ডান। এবার মাছটা আমি ড্যাব করে নেব টিস্যু দিয়ে। একটু শুকনো শুকনো হলে তবেই কিন্তু পাতুরি ভালো হবে। এইভাবে ড্যাব করে নেব। খুব বেশি জল থাকবে না, মানে লেবুর রস আর নুনটা থাকার জন্য জলের পরিমাণটা বেশি মনে হচ্ছিল। এরকম শুকনো টাইপের, তবে কিন্তু পাতুরি ভালো হবে। এবার মশলাতে অ্যাড করে দেব। এইভাবে আমি সবগুলোই করে নেব। যতটা পরিমাণে ভেটকি বানাতে চান সেই অনুযায়ী সর্ষে আর পোস্তটা নেবেন। এবার মিক্স করে দিই। সো এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি পাতুরি বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম অলরেডি। সো এবার এটা আমি 15 মিনিট ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো। 15 মিনিট আমার হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেব কলা পাতার মধ্যে
কলা পাতার ঠিক মাঝখানে দেব। একটু গ্রেভি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা। এবার এটাকে ফোল্ড করবো এইভাবে দুপাশ থেকে আগে। এইভাবে তারপর খুব সুন্দরভাবে হয়েছে দেখুন। কোনো দিক দিয়ে বেরিয়ে যাওয়ার কিছু সম্ভাবনা নেই। এবার সুতো নিয়ে এইভাবে বেঁধে দেব। সো এটা এইভাবে বানিয়ে নিল, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। সো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সো মাশাআল্লাহ আমার পাতুরির শেপ দেওয়া রেডি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একেবারে পারফেক্টলি। সো এটাকে এবার স্টিম করে নেব। আপনারা চাইলে স্টিমারে স্টিম করতে পারেন, আমি হাঁড়িতে করছি। আমার কাছে যেহেতু স্টিমার অ্যাভেলেবেল নেই সেই জন্য জল গরম হয়ে গেছে ভালোই, এরকম একটা স্টেনার দিয়ে দেবো ফুটো করা। এবার পাতুরিগুলো দেব। যে দিকটা মুখ বন্ধ করেছি সেদিকটা ওপরে রেখে পাতুরিটা দেব। খেয়াল করে দেবেন, না হলে কিন্তু স্টাফিং বেরিয়ে যাবে। সেইভাবে পরপর দিয়ে দেব। এবার কভার করে দেব। ফুটোটা বন্ধ করতে হবে। এই ফুটোটা বন্ধ করার জন্য দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ। সো এটাকে এবার আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব লো ফ্লেমে, তাহলে কিন্তু ভেটকিটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি এখানে কভারটা চেঞ্জ করে দিচ্ছি, হাওয়া অনেকটাই পাস হচ্ছে। সো এখানে একটা স্টিলের ঢাকনা দিচ্ছি, তাহলে ভালোভাবে স্টিমটা হবে। এই যে হাওয়া ফুটো দিয়ে হাওয়া বার হচ্ছিল সেই জন্য আমি চেঞ্জ করলাম। সো এটাও আপনারা একটা জেনে নিন যে হাওয়া পাস হলে কিন্তু স্টিম হবে না। সো এইভাবে আপনারা স্টিম করে নেবেন। 20 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই। একটু কাছ থেকে দেখাই। সো এবার চলুন প্লেটিং করি। এবার একটু খুলে দেখাই। মাশাআল্লাহ একবারে পারফেক্ট। তো মাশাআল্লাহ আমার ভেটকি পাতুরি একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। স্মেল কিন্তু খুবই দুর্দান্ত আসছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনাদেরও ভেটকি পাতুরি কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।